আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব কিভাবে মরিচ চারা রোপণ করতে হয়। আসলে আমিও জানি না কিভাবে মরিচ চারা রোপণ করতে হয়, সেটা আমি ইউটিউব ভিডিও দেখে নিলাম। ইউটিউব ভিডিওর মধ্যে ১০টা ভিডিওর মধ্যে ১০ রকম ভিডিও কিন্তু দেখতে পেলাম। সেখানের মধ্যে অনেক কিছু মিল এবং অনেক কিছু অমিল। যেহেতু আমি বিগত কয়েকদিন যাবৎ সিদ্ধান্ত নিলাম, আমি কৃষি পেশাটাকে বেছে নিলাম এবং কৃষি পেশাটা করার জন্য আগ্রহী জানালাম। প্রবাসের মাটিতে যাওয়ার চেয়ে আমি মনে করি দেশের মাটিতে বসে কৃষিকাজটা প্রাধান্য দেওয়াটা অনেক জরুরি। সেক্ষেত্রে আমি কৃষিকাজকে বেছে নিলাম কর্মজীবন হিসেবে। সেক্ষেত্রে যেহেতু আমি নতুন কৃষিকাজের মধ্যে ছোটোবেলা থেকে কোনো ধরনের কাজ করি নাই কৃষিকাজের মধ্য দিয়ে, সেহেতু আমার কোনো ধরনের অভিজ্ঞতা নেই। এলাকার কিছু মুরব্বি যারা আছে তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আমি আল্লাহর রহমতে চাষের দিকে এগিয়ে গেলাম। সে হিসেবে আমি চাষকে প্রাধান্য দিয়ে কৃষি উৎপাদন বা বিভিন্ন জিনিস উৎপাদনের মাধ্যম দিয়ে আমি সফলতা অর্জন করতে চাই বা আমার ফ্যামিলি চালাতে চাই। আমি এটাকেই পেশা হিসেবে গ্রহণ করে নিলাম। কেমন হলো সেটা আপনারা জানাবেন। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমার ব্যক্তিগত সিদ্ধান্তেই অনেক দিন চিন্তাভাবনা করে আমি সেই সিদ্ধান্তটা নিলাম। আমি চাষাবাদের কাজ করব। এখান থেকে ধান উৎপাদন করব, মরিচ উৎপাদন করব এবং বিভিন্ন আইটেম উৎপাদন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি এই সিদ্ধান্তটা নিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঘরের মধ্যে বসে থেকে শরীরটা একটু ভারী হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু কাজ করাটা অনেক জরুরি। সেক্ষেত্রে আমি এটাই করতে চাচ্ছি। পরিশ্রম করলে সফলতা আসে, সেটা কিন্তু মিথ্যা নয়। আমি কিন্তু সেটাই চেষ্টা করব। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি পরিশ্রম করতে পারি এবং আমি যে কোনো কাজই করতে পারি চেষ্টা করলে। আমি কোনো কাজকে ছোটো মনে করে দেখি না। সেক্ষেত্রে কিন্তু আজকে পরীক্ষামূলক কিন্তু আমি মরিচ চারা রোপণ করতেছি ৬টা। আমি সিদ্ধান্ত নিলাম ৬টা মরিচ চারা আগে রোপণ করব। রোপণ করার পরে দেখব সেখান থেকে কীরকম ধরনের বেনিফিট আসে বা কী করলে কী হবে না হবে সেটা আমি পরীক্ষামূলকভাবে আমার একটা ছোট্ট একটা ছাদ আছে, ছাদের মাধ্যম দিয়ে কিন্তু আমি সেটা ট্রাই করতেছি। এটা কিন্তু আপনারা বাসাবাড়িতে অল্প জায়গার মধ্যে কিন্তু করতে পারেন। এখানে আমি সমপরিমাণ মাটি এবং জৈব সার নিয়েছি। আমি নিয়েছি কিন্তু গরুর গোবর। আপনারা কিন্তু জৈব সার বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা সেটা মাটির সাথে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমিও জৈব সার ইউজ করছি এবং মাটি ইউজ করছিলাম। সাথে আমি এখানে মরিচ চারা দিয়েছিলাম এবং কিছু ফলি ইউজ করছিলাম। ফলিগুলো কেঁচি দিয়ে কেটে দিয়েছিলাম। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে অক্সিজেন আসা যাওয়া করার জন্য। যদি পানি অতিরিক্ত হয়ে যায় সেটা বের হয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি এই জিনিসটা ব্যবহার করলাম। আপনারা যারা টাউনে আছেন, শহরে আছেন, তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে আপনাদের বেলকনিতে বা বাড়ির ছাদের উপর এরকম মরিচ গাছ রোপণ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আগামীতে দেখানোর চেষ্টা করব এর থেকে কীভাবে ফলন আসতেছে, এর মধ্যে আমি কি কাজ করেছি সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। অপেক্ষা করুন দ্বিতীয় ভিডিওর জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আল্লাহ হাফেজ।